স্টুডেন্টস, চলছে ভেক্টর সিরিজের ছায়া প্রকাশনী বইয়ের সমস্ত কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি পুরো ছায়া প্রকাশনী বইটা কভার করছি। তোমরা তাড়াতাড়ি নোটবুক আর পেন বের করে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, বিলম্ব করবো না। খুব বিলম্ব করে ফেলেছি জীবনে, আর বিলম্ব হবে না, তোমরা তাড়াতাড়ি চলে আসো। শুধু তোমরা ফাঁকিবাজ করবে না, সময় নষ্ট করবে, তাড়াতাড়ি আসো। আমরা আগের লেকচারে 11 দাগ পর্যন্ত করেছি, আজকে 12 থেকে শুরু করবো। ঠিক আছে স্যার, চলো 12 থেকে শুরু হবে আজ। আজ শুরু হবে 12 থেকে। 12, বাহ, 12 তো প্রত্যেক বছর আছে, প্রত্যেক বছর 12 পাবে তোমরা। 0.5 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, একটি একক ভেক্টর হলে সি এর মান কি হবে? এইটা হচ্ছে একক ভেক্টর, মানে এর মড কত স্যার? মডের ভ্যালু কত স্যার? 1। বলো বলো গুরুজি, বলো। বুঝতে পেরেছো? এইবার এইটা সলভ কেমন করে করি না, তোমরা বলবে গুরুজি আমরা মডটাকে সলভ করি √0.5 আই স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 1। তো এটা বেরোবে 0.25 প্লাস 0.64 প্লাস সি স্কোয়ার সমান 1। স্যার রুটটা তুলে দাও না, ওইদিকে স্কোয়ার হয়ে যাবে রুটটা তুলে দিলে। চলো চলো চলো, ওই করে আসতেছে একই না। তোমরা হলো গুরুজি সো সিম্পল, সি স্কোয়ারটা ফেলে রাখলাম, 1 স্কোয়ার মানে 1, এটা 12 নয় 1 স্কোয়ার, আর মাইনাস 0.25 মাইনাস 0.64, এই সবগুলো মাইনাস করলে অ্যান্সার আসবে স্যার 0.11। সি স্কোয়ার ইকুয়াল টু 0.11, তাহলে সি ইকুয়াল টু বেরোবে √0.11। आंसर হবে কি স্যার? বি এর বি आंसर হবে স্যার বি। कैसा लगा मेरा मजाक? हाँ आओ आओ। 13টাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, পরীক্ষাতে আসে, এক্সামে আসে। এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরটা আমি লিখবো স্যার, কি দেওয়া আছে না, লেখা আছে এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j। এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j, আর বি ভেক্টর ইকুয়াল টু i প্লাস j। এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j, বি ভেক্টর ইকুয়াল টু i প্লাস j। দুটি ভেক্টর, বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের উপাংশ কি হবে? স্যার যেটার অভিমুখে বের করতে বলবে, বি যেমন বলেছে এখানে বি ভেক্টরের অভিমুখে, তাহলে স্যার বি অভিমুখে যে সূত্রটা আসে সেটা হলো স্যার এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টর। স্যার সব ভ্যালুগুলো পুট করবো। স্যার যদি এটা এ ভেক্টর অভিমুখে হয় তাহলে এটা হবে স্যার এ ভেক্টর মড বি ভেক্টর বাই মড এ ভেক্টর। যদি এ অভিমুখে বলে তাহলে এই ফর্মুলা, বি অভিমুখে বললে নিচে শুধু স্যার মড বি আসবে, এইটুকু বাস, আর কিছুই নয় স্যার। স্যার ফিজিক্সটা এতটা বানিও না স্যার, খুবই ইজি, সো সিম্পল। চলো এইবার এ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 2i প্লাস 3j, বসাবো স্যার। এটাতে ফোন, এটাতে ডাস্টার, এটাতে মাথা আছে, কি করি? 2i প্লাস 3j ডট বি এর ভ্যালু বেরোবে i প্লাস j বাই মড বি, মড বি বেরোবে ভ্যালু বেরোবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটা বেরোবে i আর i মাল্টিপ্লাই করবো আমরা ডট প্রোডাক্টে, i আর j করবো না, i আর i মাল্টিপ্লাই করলে হবে 2 স্যার, j আর j করলে হবে 3 স্যার, আর নিচে 1 প্লাস 1 হবে স্যার √2, এটা হবে গিয়ে 5/√2। 5/√2, সি সি পয়েন্টে পেয়ে গেলাম, হুররে আমরা সি পয়েন্ট পেয়ে গেলাম। 14 বলেছে i ক্যাপ প্লাস j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস k ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। স্যার আমি তোমাদের বারে বারে যখন ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট শিখিয়েছিলাম, আমি বলেছিলাম স্যার ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন হচ্ছে ডট প্রোডাক্ট। যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে, যদি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বের করতে বলে, যদি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বের করতে বলে তখন আমরা ডট প্রোডাক্ট লাগাবো। চলো তাহলে স্যার দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস k ক্যাপ। স্যার আমি লাগানো শুরু করি, i ক্যাপ প্লাস j ক্যাপ ডট i ক্যাপ মাইনাস k ক্যাপ সমান মড i ক্যাপ প্লাস j ক্যাপ, এটা দেওয়ার প্রয়োজন নেই, ব্র্যাকেট মড i ক্যাপ মাইনাস k ক্যাপ cos থিটা। ইয়েস আর নো স্যার? ইয়েস স্যার। চলো এইবার স্যার
এইবার স্যার এটার প্লাস আমরা বের করবো এইভাবে স্যার, ডট করতে বলেছে তাহলে আই এর সঙ্গে আই কে মাল্টিপ্লাই হবে, জে এর সঙ্গে জে কে, আর কে এর সঙ্গে কে কে। যেহেতু ফার্স্ট পার্টে আই সেকেন্ড পার্টে আই আছে, কিন্তু ফার্স্ট পার্টে যে সেকেন্ড পার্টে কোনো জে নেই, আবার সেকেন্ড পার্টে কে ফার্স্ট পার্টে কোনো কে নেই, তাহলে জে আর কে তো এমনিতেই আমরা এলিমিনেট করে দেবো। আই আর আই মাল্টিপ্লাই করলে ডট প্রোডাক্ট হয় আই ডট আই, আর আই ডট আই এর ভ্যালু হচ্ছে কি স্যার 1। সবাই তোমরা জানো যে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ শূন্য হয় তাহলে তারা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টে 1 আছে। এটা মড স্যার, মড বেরোবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাল্টিপ্লাই √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার cos থিটা। এটা বেরোবে স্যার √2 মাল্টিপ্লাই √2 cos থিটা। এটা বেরোবে 1 সমান √2 মাল্টিপ্লাই করলে 2 cos থিটা। cos থিটা সমান 1/2 বলতে cos 60 এর ভ্যালু, cos কাটলো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বলো বলো, समझ रहे हो 60 থেকে এ ভ্যালু স্যার এ দাগটা হবে স্যার, এ দাগটা হবে এ। এবার আছে স্যার 16, ওয়াও না সরি স্যার 15 করব 15 তোমাদের নিজেদের করার কথা, 15 তোমাদের নিজেদের করার কথা, তোমরা আমাকে দিয়ে করাচ্ছ, ডান্না পড়েগা বহুত বদমাশ। দেখো ফিফটিন বলেছে একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো। ধরো কোন একটা ভেক্টর আছে, তাকে তুমি -2 দিয়ে গুণ করলে, তাহলে কি পরিবর্তন হবে স্যার? স্যার প্রথম পরিবর্তন তুমি মাইনাস এনে কি করলে, ওটাকে বিপরীত করে দিলে, তাহলে যে নতুন ভেক্টরটা পাবো সেটা একটা এ ভেক্টরের বিপরীত হয়ে যাবে, বিপরীত ভেক্টর। সেকেন্ড যে ভুলটা তুমি করলে, যে 2 মাল্টিপ্লাই করেছো বলে সেকেন্ড ভেক্টরটা হবে দ্বিগুণ, তাহলে হবে বিপরীত এবং দ্বিগুণ, বানান ঠিক আছে দ্বিগুণ। তাহলে এটা অপশনটা বলে দিই কোনটা হবে স্যার, সি। বলছে দ্বিগুণ, মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। 16 বলেছে এ, ওয়াও ওয়াও, কোথায় ছিল এইসব কোশ্চেন? এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু কত? স্যার স্কেলার প্রোডাক্ট, হ্যাঁ কি না? ডট প্রোডাক্ট। তাহলে স্যার আমরা এটা করব কি স্যার, মড এ ডট cos থিটা। স্যার দুটো সেম ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? গুড, একদম গুড, তোমরা ঠিক বলেছো 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু কত হয় স্যার? 1। ওয়াও, সবাই आंसर দিচ্ছে। তাহলে স্যার এ ভেক্টর আর এ ভেক্টরের মড মানে এ ডট এ cos 0 মানে 1, তাহলে এটা হবে a স্কয়ার। স্কয়ার হচ্ছে তোমার সি। নাইস, সবাই ভালো রেসপন্স করছো, সবাই খুব ভালোই রেসপন্স করছো। 17 এ চলে আসো। হচ্ছে ক্রস প্রোডাক্টের 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা একটা ভেক্টর। আর একটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এই আছে এ ভেক্টর, এটা দেওয়া আছে স্যার বি ভেক্টর। বলেছে উভয়ের উপর লম্ব ভেক্টর কোনটি? মনে করো স্যার এইটা আছে একটা আমার এ ভেক্টর, এটা আছে আমার একটা বি ভেক্টর। স্যার কেমন করে বোঝাতে চাইছি আমি বোঝাতে চাইছি এরকম ভাবে, দুটো ভেক্টর, ধর এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এরা এইভাবে আছে, একটা তলের উপর আছে। স্যার এদের লম্ব বলতে এই উপর বা নিচ, তাহলে আমরা স্যার উপর পাবো কি করে? দুটো ভেক্টর দেওয়া আছে, তার উপর পাবো কি করে? তার ক্রস প্রোডাক্ট করলে আমরা এর একক ভেক্টর একটা লম্ব বিন্দু পাই কিনা, তো আমরা এর ক্রস প্রোডাক্ট করবো। চলো আমরা লাগাবো ক্রস প্রোডাক্ট। কি লাগালাম স্যার? ক্রস প্রোডাক্ট। এটা মুছে দিই। এটা বলতে আমি এরকম বোঝাতে চেয়েছিলাম, দুটো এক তলে আছে, লম্ব মানে এই। স্যার ক্রস প্রোডাক্টে কি হয় স্যার? আমি সূত্রটা লিখে দিচ্ছি। স্যার ক্রস প্রোডাক্টে আই এর সঙ্গে জে মাল্টিপ্লাই করলে আসে কে, জে এর সঙ্গে কে ক্রস করলে আসে আই, আবার কে এর সঙ্গে আই ক্রস করলে আসে জে। আই এর সঙ্গে জে ক্রস করলে আসে কে, জে এর সঙ্গে কে ক্রস করলে আসে আই, আর কে এর সঙ্গে আই ক্রস করলে আসে জে। স্যার অনুরূপ ভাবে আমরা বলতে পারি আই যে যদি না মাল্টিপ্লাই করে, আমরা যদি জে এর সঙ্গে আই করি তাহলে আসবে মাইনাস কে, কে এর সঙ্গে জে মাল্টিপ্লাই করি উল্টো দিকে তাহলে এটা আসবে মাইনাস আই, আর আই এর সঙ্গে কে মাল্টিপ্লাই করলে এটা আসবে গিয়ে মাইনাস জে। এটা আই আর এটা জে। জে समझ रहे हो? হ্যাঁ কি না বলো? এইটা স্যার ফর্মুলা, এইটা মনে রাখতে হবে, এই পুরো জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো। কেমন করে করছি দেখ। তাহলে স্যার আরেকটা স্যার আই মাল্টিপ্লাই হলে ক্রসে 0, জে হলে 0, কে হলে 0। তাহলে 3 এর সঙ্গে প্রথমে 2i যে মাল্টিপ্লাই আমি করব না, কারণ 0 আসবে আমি জেনে গেছি স্যার।
সেটা আমি জেনে গেছি মুখস্থ করে। আমি শুরু করব আই এর সঙ্গে জে আর আই এর সঙ্গে কে। বুঝতে পেরেছি পারোনি? পেরেছো? চলো আমি মাল্টিপ্লাইটা শুরু করি। তাহলে যদি এটা মাল্টিপ্লাই শুরু করি স্যার, 3 এর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 2 ইজ 6 আই ক্রস জে, হ্যাঁ কি না? আবার স্যার প্লাসে প্লাসে প্লাস 3 আর 4 মাল্টিপ্লাই করলে 12 আই ক্যাপ ক্রস কে ক্যাপ। ইয়েস অর নো স্যার? ইয়েস। তাহলে আমি 3 এর কাজটা করে নিলাম, এবার এই জে এর কাজটা করব। তাহলে জে এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, প্লাসে প্লাসে প্লাস 2 জে ক্রস আই। জে যেটা তো করবোই না, জে আর কে করব, এটা হবে প্লাস 4 কে ক্রস জে। সরি সরি সরি, জে ক্রস কে হবে, জে সামনে আছে না যে প্রথমে, তাহলে জে ক্রস কে, কে ক্রস জে না, জে ক্রস কে। এবার এইটা করব, কে এর সঙ্গে আই একবার আর কে এর সঙ্গে জে একবার, তো প্লাসে প্লাসে প্লাস 2 2 ইজ 4 কে ক্রস আই। আর এটা হবে স্যার প্লাসে মাইনাসে মাইনাস কে ক্রস জে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? সবাই নাই বলো, বলো না, কমেন্ট বলো যে না। ঠিক আছে, চলো এইবার আই আর জে ক্রস করলে, আই আর জে ক্রস করলে আমরা কে পাই, তো লিখে দেবো স্যার মাইনাস 6 কে। আই আর কে, আই কে কোথায় আছে, আই কে আই কে আই কে আই কে করলে মাইনাস জে পাই, তো লিখে দেবো মাইনাস 12 জে। প্লাস 12 ছিল, আমি মাইনাস 12 লিখলাম কারণ এখানে মাইনাস জে পাচ্ছি। হ্যাঁ, মাইনাসে প্লাসে মাইনাস লিখে দিলাম। এবার জে আই গুণ করবো, জে আই খুঁজি, জে আই জে আই জে আই, এরা মাইনাস কে, এটা যাবে মাইনাস 2 কে। জে কে, জে কে করলে পাবো স্যার আই, আই পাবো আই, তো প্লাস 4 আই। 4 কে আই করলে পাবো জে, প্লাস 4 জে, মাইনাস কে আর জে করলে পাবো মাইনাস আই, মাইনাস প্লাস। সিক্স কে 2 কে, এটা মাইনাস 8 কে, মাইনাস 12 জে প্লাস 4 জে, এটা হয়ে গিয়েছে মাইনাস 8 জে, প্লাস 4 আই, এটা হয়ে গেছে 8 আই। তো আমি সাজিয়ে লিখি স্যার না, 8 আই মাইনাস 8 জে মাইনাস 8 কে। বলো ইয়েস আর নো স্যার? ইয়েস স্যার। এটা বলো না, বলো নো স্যার। বুঝতে পেরেছো? এইবার স্যার কি জানতে চেয়েছে, এই অভিমুখে ওই রে, এই উভয়ের উপর যে ভেক্টরটা লম্ব, তাহলে সেটি কি হবে লম্ব, তাহলে এটি ভেক্টর, তাই আমরা 8 কমন নিয়ে নিই, নিয়ে হবে আই মাইনাস জে মাইনাস কে। অপশন হচ্ছে কি আমাদের বি, বি অপশন। আচ্ছা বি তে বোধ হয়, বি তে আমি এটাকে ঠিক করেছি, বি তে 8 দেওয়া নেই, তোমরা 8 করে নেবে, ওর সামনে 8 হবে 8। চলো বি এর কোশ্চেনটা ভুল আছে, ঠিক করে নিও। कितने आदमी थे? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? প্র্যাকটিস করো, প্র্যাকটিস। আমার খুব ভালো করে মনে আছে, আমি যে ক্লাস 12 এর ব্যাচটা পড়িয়েছিলাম, যারা এইচএস দিল মানে 25 এ, আমি তাকে একবার ফোন করেছিলাম, আমি বললাম কি করছিস, তারা বলছে যে ফিজিক্স পড়ছি। বললাম কেন, আর কোনো পড়া নেই, সবসময় ফোন করলে শুনি ফিজিক্স পড়ছিস? তো তারা বলছে যে ভাই নে বলা করনে কা তু করনে কা। ঠিক আছে, সেই মেন্টালিটি নিয়ে পড়ো, ভাই নে বলা করনে কা তো করনে কা। চলো 18 এরটা, 18 যদি যদি 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ ভেক্টরটি 4 জে ক্যাপ মাইনাস 4 আই ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ ভেক্টরের উপর লম্ব হয়, তবে আলফা এর মান কত হবে? তো চলে আসো ভেক্টর দুটি লেখো, যে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ ভেক্টরটি 4 জে মাইনাস 4 আই প্লাস আলফা কে। স্যার লম্ব যদি হয় তাহলে এর ডট প্রোডাক্ট কত হবে স্যার? 0 হবে, কারণ আমরা জানি স্যার এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড এ ভেক্টর মড বি ভেক্টর cos থিটা। যদি লম্ব হয় তাহলে এটা বেরোবে cos 90, আর cos 90 এর ভ্যালু হয় 0, তাই আমরা 0 এর সঙ্গে যাকে মাল্টিপ্লাই করব সে পুরোটাই হয়ে যাবে স্যার 0। তাহলে এ ডট বি হবে 0 কখন? যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাই আমরা পুরোপুরি করে দিয়েছি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 এই লাইনটাতে। বলো কোনো প্রবলেম আছে তোমাদের? কচিকা ছাড়া তোমাদের কোনো প্রবলেম আছে? বলতে পারো না। আচ্ছা এইবার সলভ করব না, তোমরা বলবে গুরুজি যদি এটা ডট প্রোডাক্ট হয় তাহলে আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, আর কে ডট কে সমান 1,
অন্যথায় সব আসবে গোল্লা, কেল্লা, গোল্লা। চলো আমরা করবো স্যার আয়ের সঙ্গে আই খুঁজবো। আই ফার্স্ট পার্টের আয়ের সঙ্গে সেকেন্ড পার্টের আই কোথায় আছে খুঁজবো। পেয়ে গেলাম স্যার 2 আর 4, এটা বেরোবে স্যার -8। ফার্স্ট পার্টে জে এর সঙ্গে সেকেন্ড পার্টে জে খুঁজবো, তাহলে 4 আর 3 12। আর ফার্স্ট পার্টের কে সেকেন্ড পার্টের কে, প্রবলেমটা এখানেই যে এখানে কে এর যে কোফিসিয়েন্ট সেটা হচ্ছে কি স্যার আলফা, এটা হবে গিয়ে +8 আলফা সমান 0। এটা বেরোবে স্যার +4 +8 আলফা সমান 0, 8 আলফা সমান -4, বা আলফা সমান -4/8 -1/2। আলফা বেরোবে -1/2, সেটা হচ্ছে কি বি। পরের সবকটি তোমরা 19 আমায় করে দেখাবে, বুঝলে? 19 তোমরা করবে, আমি নয়। নিজেদের করতে হবে এটা, পারবে তো? এই কে বললো নো স্যার পারবে না? কে বললো? আচ্ছা তাহলে আমি করে দিই না। 19 বলেছে যে ভেক্টরটি a cos theta i cap প্লাস b sin theta j k cap এর সাথে লম্ব, সেটি হলো কি? সেটি কি হবে বলতে হবে। স্যার লম্ব মানে স্যার আমি এক্ষুনি বললাম যদি কোনো ভেক্টর লম্ব হয় তাহলে সেই দুজনের ডট প্রোডাক্ট 0 হয়। আমি স্যার প্রত্যেকটা যে অ্যান্সার দেওয়া আছে এ বি সি ওইগুলো পুট করে করে দেখবো কোন অপশনটা পুট করলে আমার অ্যান্সার আসে 0। ঠিক আছে, চলো এইখানে লিখে দিই স্যার এ ডট বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে 0 হয়। ফার্স্ট অ্যান্সার দিয়েছে বি সাইন থিটা আই ক্যাপ মাইনাস এ কস থিটা জে ক্যাপ। স্যার ডট প্রোডাক্টে বলেছি আই এর সঙ্গে আই কেবল মাল্টিপ্লাই করা যাবে, সেটাই তার ভ্যালু 1। আই আর কে, জে আর কে আলাদা আলাদা কাউকে আমরা মাল্টিপ্লাই করবো না। তাহলে আই এর সঙ্গে আই করলে এটা পাবো এ বি সাইন থিটা কস থিটা, আর জে এর সঙ্গে জে করলে পাবো মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, এ বি সাইন থিটা কস থিটা। কেটে গেল 0, অ্যান্সার 0 আসছে। তাহলে আমরা এর অ্যান্সারটা ঠিক বলে নিতে পারি। এবার আমরা বি এর কোশ্চেনটা ফেলবো, অ্যান্সারটা ফেলবো। বি এর দাগে যে অ্যান্সারটা আছে ওটা ফেলে দেখবো 0 আসছে কিনা। বি বলেছে 1/a sin theta i cap মাইনাস 1/b cos theta j cap। স্যার আই এর সঙ্গে কেবল আই আমরা ডট প্রোডাক্ট করতে পারবো, তাহলে স্যার এইটা বেরোবে a 1/a cos theta sin theta, যেতে যে হবে স্যার প্লাসে মাইনাসে মাইনাস, b 1/b cos theta sin theta, বিবি কাটলো, এ কাটলো, cos theta sin theta কেটে গেল, অ্যান্সার হবে 0। তাহলে স্যার বি এর অপশনটাও ঠিক হবে স্যার। লাস্টে পড়ে রইল সি এর অপশন, দেখে নিই একবার টেস্ট করে হবে কি হবে না। সি এর অপশন, সি অপশনে বলেছে, সিতে বলেছে স্যার 5k ক্যাপ। স্যার এখানে তো কোনো আই এর টার্ম নেই, জে এর টার্ম নেই, মানে এটা তো এমনিতেই 0 হলোই। তাহলে স্যার সি এর অপশনটাও ঠিক হবে, তাই আমরা লিখবো যে সব কটি উত্তর ঠিক, সবকটি উত্তর ঠিক। ওয়াও, ভেরি নাইস এন্ড ভেরি x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই মানের দুটি বলের লব্ধি √x² প্লাস y² হলে ওদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে বলেছে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এই দুটি ভেক্টর দেওয়া আছে এবং এদের লব্ধি দেওয়া আছে √x² প্লাস y²। এটা স্যার এ, এটা বি, এটা হচ্ছে কি আর। তো ফেলবো স্যার আর সমান a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, আর এর ভ্যালু হবে √x² প্লাস y²।
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ও আচ্ছা, আমি তো ওখানে এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দিতে পারতাম গো, এক লাইন এক্সট্রা করে দিলাম। এ এর ভ্যালু হবে এক্স প্লাস ওয়াই, বি এর ভ্যালু হবে এক্স মাইনাস ওয়াই। এটা হবে স্যার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে রুট ওভার 2xy কাটলো, এক্স স্কোয়ার অ্যাড করলে 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার অ্যাড করলে 2y স্কোয়ার। এটা হবে 2x স্কোয়ার, না এটা তো কিছু হবে না, হ্যাঁ 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইন্টু cos থিটা, দুটাই মাল্টিপ্লাই করে দিলাম। আর এই দিকে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্যার বোথ সাইড দিয়ে স্কোয়ার, এই রুট আর রুটটা তুলে দিলাম, রুট আর রুট আমি বোথ সাইড দিয়ে তুলে দিলাম। এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার cos থিটা। এইগুলো সব এদিক টেনে নিয়ে এলাম। এটা হবে 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার cos থিটা সমান 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার cos থিটা সমান x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তো বিয়োগ হয়ে হলো এটা স্যার মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? এরপরে আমি এখান থেকে করছি। cos থিটা সমান মাইনাস কমন নিয়ে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তাহলে স্যার এটা হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 2 কমন নিলে এটা পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বা আমি এটাকে এরকম করেই ফেলে রাখবো, মানে অ্যান্সারটা আমাকে এভাবে দিয়েছে। এখন স্যার থিটার কত মান বেরোবে? থিটা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। বুঝতে পেরেছো? স্যার cos এর সামনে মাইনাস থাকলে cos সেই মাইনাসকে এলিমিনেট করে দেয়, তো অ্যান্সারটা বেরোবে cos ইনভার্স x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। বলো এইটা কত অপশনে হচ্ছে স্যার? এইটা হচ্ছে স্যার এর অপশনে, এর অপশনে হচ্ছে স্যার। বুঝতে পেরেছো স্যার? স্যার এর অপশনে এটাকে আমি করব, ঠিক আছে স্যার? চলো ভালো করে এটা নোট ডাউন করে নাও। এর অপশনটা হবে, চলো পজ করে দেখো, যতবার না বুঝতে পারবে দেখো, এটাই তো ভিডিওর সুবিধা। তুমি বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে জিনিসটাকে শিখতে পারবে, যেটা ক্লাসরুমে কিন্তু সম্ভব নয়, কিন্তু ভিডিওতে সম্ভব। আমরা করবো 21 বলেছে ঘড়ির কাঁটার দিকে কি হবে? স্যার ঘড়ির কাঁটার দিকে কি হবে? স্যার আই আছে এখানে, জে আছে এখানে, কে আছে এখানে। ঘড়ির কাঁটার দিকে স্যার, তাহলে ঘড়ির কাঁটার দিকে কি হতে পারে? আই ক্রস জে সমান কে হতে পারে, আই ক্রস জে সমান কে হতে পারে, বা জে ক্রস আই সমান আই হতে পারে, বা কে ক্রস আই সমান জে হতে পারে। বলো কোন অপশনটা হচ্ছে এখানে? জে ক্রস কে সমান আই, মানে বি সি সি হচ্ছে সি 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 চিনুনি সি এটাই হচ্ছে, ঠিক আছে? আজ এতটাই, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো, আমরা ফিরে আসছি নেক্সট ভিডিওতে। তোমরা প্র্যাকটিস করো আর ধীরে ধীরে জিনিসটা বোঝার চেষ্টা করো।